শীতকালে মূলোর পরোটা, আলুর দম, আচার জমিয়ে খেতে কার না ভালো লাগে। তো বাজারে তো এখন প্রচুর মূলো উঠেছে, সাদা মূলো, লাল মূলো। তো আমি সাদা মূলো দিয়ে মুলি পরোটা করে নিলাম। নিয়ে নিলাম অনেকগুলো মূলো এবং মূলো শাক, আর সঙ্গে রয়েছে ধনেপাতা। সুন্দর মূলোগুলো আমি ভালো করে গ্রেট করে নিলাম। এই যে মূলো গ্রেট করা হয়ে গেছে এবং তা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর আমি তার সঙ্গে নিয়েছি বেশ কিছু মশলা, যেগুলো আমি আটার সঙ্গে ডিরেক্ট মাখবো। নিয়েছি, প্রথমে বলছি, জিরে গুঁড়ো, জোয়ান, চাট মশলা, ধনেপাতা কুচি, লেবু, লঙ্কা কুচি, আদা বাটা, অল্প সামান্য চিনি এবং বিট নুন। এই সমস্ত উপকরণ দিয়ে এই আটার সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব। আটার মধ্যে আমি সমস্ত মূলোটা দিয়ে দিচ্ছি এবং মূলো থেকে যে পরিমাণ জল বেরিয়েছে, আটা মাখতে আগে মেখে দেখে নেব যে কেমন জল লাগবে, তারপরে জল প্রয়োজন হলে দেব। তবে মূলোর থেকে যা রস বেরোয় তাতে জল দেওয়ার প্রয়োজন হয় না। এরপর আমি যেই মশলাগুলো আপনাদের সঙ্গে দেখালাম সেইগুলো সমস্ত একে একে দিয়ে দিলাম, যেমন নুন, জোয়ান, জিরে, তারপর আদা বাটা, চাট মশলা, ধনেপাতা কুচি, এবং আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে মূলোর গায়ে যে মূলো শাকটা লেগে থাকে সেটাও আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মূলোর ফ্লেভারটা কোনো মতেই হারিয়ে না যায়। একটু মূলো শাক কেটে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর ভালো করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল লেচি করলাম, এবং তাতে এবার মাখাটা যখন হয়ে আসলো তখন আমি এতে দিয়ে দিলাম একটু লেবুর রস। যত কিছু দেওয়া যায় ততই ভালো হবে। লেবুর রস দিতেই হবে এমন কথা না, তবে টেস্ট ভালো করলে লেবুর রস একটু লাগে। এরপর ভালো করে সমস্ত উপকরণ একসাথে আটার মধ্যে মিশিয়ে, যেমন আমরা রুটি বা পরোটা করি সেই রকম গোলা করে নিই, এবং সামান্য তেল দিয়ে পরোটাটা ভেজে নিই। সামান্য তেল এই কারণেই বললাম, আজকাল তেল খাওয়া একদম ভালো না এবং সবাই ডায়েট করছে, তাই খেতে তো ইচ্ছে করেই। তো সেই কারণে অল্প তেল দিয়ে করলেও স্বাদটা পূরণ হবে। তো আমি 3টে গোলা করে নিলাম। এরপর এগুলো বেলে আমি পরোটার মতন সেঁকে নেব। পরোটার মতো ভেজে নিলে মূলো পরোটা রেডি। যেহেতু এটা মূলোর রসে বেশ নরম নরম হয়ে গেছে, তাই বেলতে আরেকটু আটা দিয়ে আরেকটু বেললে ভালো হতো। তো সেই কারণে আমার এত আটা গুঁড়ি দিতে হচ্ছে। যাই হোক, তবে এটা প্রচুর মশলায় পরিপূর্ণ, একদম ভালো করে বেলে নিয়ে, খুব একটা পাতলা বেলার দরকার নেই, আমি ভেজে ফেলছি। প্রচুর আটা গুঁড়ো দেওয়ার জন্য সাইডে অনেক আটার গুঁড়োগুলো পড়েছে। এটা তেল দিয়েও বেললে মনে হয় বেটার হবে, তাহলে আর এত আটাও লাগবে না। তো ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আমি যেহেতু খুব কম তেল দিই, তাই জন্য ভালো করে আগে সেঁকে নিচ্ছি। এরপর অল্প অল্প তেল দিয়ে একে একে ভেজে ফেলতে হবে। শীতকালে মূলোর পরোটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এর সঙ্গে আমি আলুর দম আর একটু আচার দিয়ে খেলে খারাপ কি, দারুণ লাগবে। এই আমার 3টে পরোটা ভাজা হয়ে গেছে নিজের জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মূলোর পরোটা কিন্তু একদম গরম গরম মূলোর পরোটা পুরো রেডি, শুধু খাওয়ার অপেক্ষা।